আসসালামু আলাইকুম। জামাতের কৌশলে বিএনপির মাথায় হাত। বিএনপি জামাতের যে কৌশল ধরার চেষ্টা করতেছে, কোনো কৌশলে বিএনপি ধরতে পারতেছে না। বিএনপি ভাবছে যে জামায়াত ইসলামী রাজপথে আন্দোলন করতেছে মাঠ গরম রাখার জন্য। প্রথম বুঝতে পারেনি জামায়াত ইসলামী কেন মাঠ গরম রাখছে। মাঠে কেন সভা-সমাবেশ করতেছে, ৫ দফা নিয়ে আন্দোলন করতেছে, জুলাই সনদ, সংসদের ২ কক্ষে পিয়ার, গণভোট এগুলিসহ রাষ্ট্র সংস্কার এগুলিসহ ৫ দফা নিয়ে জামায়াত ইসলামী মাঠে আছে। যে জামায়াত ইসলামী পাগলামি করতেছে। বিএনপির কেন্দ্রীয় নেতারা বিভিন্ন বক্তব্যে এই কথাগুলি বলেছেন যে এটা কার বিরুদ্ধে করতেছে। তখন জামায়াত ইসলামীর কৌশল বুঝতে না পেরে এই যে বিএনপির নেতা সালাউদ্দিন আহমেদ সহ ওরা বলছেন যে জামায়াত ইসলামীকে রাজপথে মোকাবিলা করা হবে। তারপর কিন্তু আবার নীরব হয়ে গেছেন। এখন জামায়াত ইসলামী কি কৌশলে রাজপথে আন্দোলন করতেছে এবং কার বিরুদ্ধে আন্দোলন করতেছে, এটাই বিএনপির নীতি নির্ধারকরা বুঝতে পারেনি। যে জামাত ইসলামীকে যে বিএনপি দমন করবে, রাজপথে মোকাবিলা করবে, কি কারণে করবে? বিএনপির বিরুদ্ধে তো কোনো আন্দোলন করতেছে না। তাহলে বিএনপি কেন জামায়াত ইসলামকে রাজপথে মোকাবেলা করবে? সেটা থেকে বিএনপি নীরব হয়ে গেল, পিছু হটল। নীরব হয়ে গেল মানে পিছু হটল। কারণ জামাতের কৌশলে বুঝতে পারেনি। জামাত সেখানে এক কৌশলে পরাজিত হলো বিএনপি। জামাতের কৌশল বুঝতে পারেনি যে ৫ দফা নিয়ে জামাত কেন আন্দোলনে, রাস্তায় আন্দোলনে। পরে বলল যে জামাত এখন মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলল যে জামাত এখন সব বাদ দিয়ে নির্বাচনে আসতেছে। জামাত বলছে যে এই ৫ দফা বাস্তবায়ন যদি না করে তাহলে নির্বাচনে যাবে না। তখন আপনাদের মনে থাকার কথা ১ মাস আগে মির্জা ফখরুল বলল যে এখন তারা নির্বাচনে সব বাদ দিয়ে নির্বাচনে আসছে জামাত ইসলামীকে। জামাত ইসলামী তো আগের থেকেই নির্বাচনে আছে। জামাত ইসলামী কখনোই নির্বাচন ভোট বর্জন করেনি, করবে না। কারণ বিএনপির মতো কাঁচা রাজনীতি জামায়াত ইসলামী করে না। জামায়াত ইসলামী তো আওয়ামী লীগের অধীনে নির্বাচনে নাই। যে আওয়ামী লীগ শেখ হাসিনার অধীনে নির্বাচন হচ্ছে সেটা বয়কট করতেছে। এখানে ডক্টর ইউনূস উনি নিরপেক্ষ মানুষ। ওনার অধীনে ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচন কেন জামাত বয়কট করবে? এটা বিএনপির মাথায় ঢুকে নাই। জামাত নির্বাচন বয়কট করার কথা বলেনি। জামাতের ওটা রাজনৈতিক কৌশল ছিল। জামাতের ওই কৌশলও ধরতে পারেনি। জামাত যে এই যে ৯টা দুঃখিত ৮টা বিভাগীয় শহরে যে মহাসমাবেশ করলো, কি কৌশলে করলো, কি কৌশল নির্ধারণ করে এই মহাসমাবেশগুলি করলো, বিএনপি তাও বুঝতে পারেনি। ৫ই আগস্টের পর জামাত যে আ বিভিন্ন জেলায় সমাবেশ করছে ওটা ব্যক্তিগতভাবে জামাতের উদ্যোগে। ৮টা বিভাগীয় শহরে তো জামাত জোটের হয়েছে মহাসমাবেশ। আর তার আগে যেগুলি করছে এগুলি জামাত দলীয়ভাবে করছে শুধু জামাতের। ওখানে জোট ছিল না তখন। ওগুলি কেন করছে তাও বুঝতে পারেনি। ৫ই আগস্টের পর জামাতের কোনো নির্বাচনী কৌশলে ধরতে পারেনি। রাজনৈতিক কৌশলে বিএনপি বুঝতে পারেনি। বিএনপি যে ওই যে পিছায় পড়ছে এখন পর্যন্ত কোনো কৌশল ধরতে পারেনি। এই যে সামনে নির্বাচন, নির্বাচনে যে জামাতের মহিলা শাখার নারীরা যে বিভিন্ন বাড়ি, বাড়ি, ঘরে, ঘরে গিয়ে ডোর টু ডোর গিয়ে যে ভোট চাচ্ছেন, সেখানে বিভিন্ন ধর্মীয় প্রোগ্রাম করতেছেন, তার মাঝে ভোট চাচ্ছেন। এটা নিয়ে বিএনপি অনেক জায়গায় জামায়াতের মহিলা কর্মীদেরকে হেনস্থা করেছে, অপমান করেছে, তাদের গায়ে হাত তুলেছে, হামলা করেছে অনেকগুলি। দেশের বিভিন্ন জায়গায়। জামাত বুঝতে পারে, বিএনপি বুঝতে পারেনি যে এটা শেষ, ওটা শেষ না। ওগুলি থেমে থাকবে না। জামাত কয়েক লেয়ারে কাজ করে রাজনীতিতে। ১ লেয়ার, ২ লেয়ার, ৩ লেয়ার, ৪ লেয়ার, ৫ লেয়ার না, অনেকগুলি লেয়ার আছে জামাতের। এই যে জামাতের শিবিরের যে দুঃখিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর ভিপি সাদিক কায়েম, রাজশাহীর ভিপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভিপি এদেরকে নিয়ে যে দেশের কয়েকটা জায়গায় এই যে সমাবেশ করলো ঠাকুরগাঁ সহ, এটা তো জামাত কল্পনাও করেনি। সামনে তো আরো চমক আসতেছে। নির্বাচনী চমক তো অনেক বাকি রাখছে জামায়াত ইসলামী। জামায়াত ইসলামী তো খুব কৌশলী। জামায়াত ইসলামী তো খুব ডিপ পলিটিক্স করে। এটা তো বিএনপির মতো এত হালকা পলিটিক্স যারা করে তাদের বুঝার কথা না। তারা বুঝতে পারবে না।
কারণ তারা তো চাঁদাবাজি, টেন্ডারবাজি এগুলি নিয়ে ব্যস্ত থাকে। এগুলি নিয়ে তাদের মন মগজে এগুলি থাকে। এগুলি তো তাদের বুঝতে পারার কথা না। জামায়াতের মন মগজ সবকিছু হলো কৌশল নির্ধারণে। এজন্য জামায়াতের কৌশল ধরতে পারে না অন্যরা। কারণ তারা শুধু কাজ করে নতুন, নতুন কৌশল, ইনোভেটিভ কোনো আইডিয়া নিয়ে আসে, ইউনিক আইডিয়া নিয়ে আসে জামাত রাজনীতিতে। জামাত ওই পলিটিক্স করে। বিএনপি তো হলো ওই যে ওল্ড মডেল যেটা আছে ওই যে আমার দাদার আমলের সে পলিটিক্স করে। সেটা তো এখন চলে না। সেটা তো এখন অচল। বুঝতে পারেননি। জামাত যে আরো কিছু লেয়ারে যে ডোর টু ডোর যাচ্ছে জামাতের এই বিভিন্ন স্তরের নেতারা এখন এই যে প্রচারণা চালাচ্ছে, জামাত কিন্তু থেমে নেই। জামাতের এক লেয়ার রাজনীতির মাঠে আছে, প্রকাশ্যে আছে। তারা সভা সমাবেশ করতেছে। আরেক লেয়ার আছে জামাতের কৌশল নির্ধারণ করতেছে। আরেক লেয়ার আছে জামাত এবং শিবির সহ তারা ভোটের অর্গানাইজড করতেছে এলাকা ভিত্তিক। আরেকটা লেয়ার আছে যারা ডোর টু ডোর যাচ্ছে। তারা ডোর টু ডোর যাওয়ার পর আরেক গ্রুপ যাবে ডোর টু ডোর। একের পর এক প্রত্যেকটা ঘরে, ঘরে তারা ভোটের জন্য যাবে। তারা তাদের প্রচারণা একদম নির্বাচনের ২৪ ঘন্টা আগ পর্যন্ত এটা অব্যাহত রাখবে। এই যে কতগুলি লেয়ার আছে এগুলিতে একটাও বিএনপি ধরতে পারেনি, একটাও করতে পারেনি। মহিলাদের ওটা দেখছে যে মহিলারা পাড়ায়, পাড়ায় যায় যেহেতু বোরকা পরে যায় এইজন্য তাদেরকে ধরা যায়। ভাবছে যে এদেরকে আমরা দমন করছি শেষ। মহিলারা এখন আসতেছে না, আমাদের ভোট সব ঠিকই আছে। মহিলারা যাচ্ছে না তাদের ভোটও ঠিক নেই। মহিলারা যাচ্ছে না কোনো সমস্যা নেই। জামাতের এবার মহিলা ভোট সবচাইতে বেশি পাবে। আমি আমার আগের একটা ভিডিওতেও বলছি। বেগম খালেদা জিয়া থাকতে মহিলাদের বেশি ভোট পেত। এবার বিএনপি সেই ভোটটা পাবে না, সেই ভোটটা পাবে জামায়াত ইসলামী। সেটা অটোমেটিকই চলে গেছে। মহিলা কর্মী যারা আছে জামাতের ওনারা যদি ডোর টু ডোর নাও যান বা জামাতের মহিলা ভোটাররা যে মহিলা ভোটার আছে তারা জামাতকেই ভোট দিবে। পুরুষ ভোটার যেটা আছে সেটা কাস্টের জন্য নানান কৌশলে বিএনপি জামায়াত ইসলামী ডোর টু ডোর যাচ্ছে। সেটা বিএনপি বুঝতে পারেনি। জামায়াত ইসলামীর নেতাকর্মীরা, তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা যে প্রতিনিয়ত জনগণের কাছাকাছি যাচ্ছে নির্বাচনী প্রচারের অংশ হিসাবে, যে ভোট পাওয়ার জন্য, আগামী নির্বাচনে বিজয়ী হওয়ার জন্য এই কৌশলগুলি একটাও ধরতে পারেনি। সবগুলি কৌশল জামাত সফলভাবে তার সব কর্মসূচি পালন করতেছে। বিএনপি কিন্তু ঘুমে আছে। বিএনপি ওই নেতাকর্মীরা আছে না যে বিএনপি অথবা বহুত দলের নেতাকর্মী আছে যেগুলি ওই যে আবজাব খাই পড়ে থাকে, বুঝেন না? এগুলির সেন্স থাকে না। ওগুলি রাজনীতি করবে কি? ওগুলি তো ওগুলি নিয়েই মত্ত থাকে, ওগুলি নিয়েই ব্যস্ত থাকে যে আমি এগুলি খাই পড়ে থাকবো, জিম্মারি থাকবো। ওগুলি জিম্মারি আছে। জামাত বিজয়ী হওয়ার জন্য যত কৌশল আছে সব করে যাচ্ছে, যত পরিশ্রম দরকার করে যাচ্ছে। জামাত ২৪ ঘন্টা নির্বাচনে কর্মসূচি নিয়ে কাজ করতেছে, কৌশল নির্ধারণ নিয়ে কাজ করতেছে। প্রতিদিন নতুন, নতুন কৌশলে অগ্রসর হচ্ছে। অনেকে ভাবছে যে ওই যে কৃষ্ণ নন্দীকে নমিনেশন দিয়ে একটা চমক দেখাইছে। না, জামাত শুধু একটা চমক না, অনেক চমক আছে। আমি আগেও বলছি। জামাতের এখানে বিশাল চমক আসতেছে এই প্রার্থী তালিকায় এবং জামাতের কৌশলে। নতুন কৌশল আসতেছে সামনে। অবাক হয়ে যাবে। বিএনপি তো জামাতের এই কৌশলের কাছে পেরে উঠতেছে না। বিএনপি রাজনীতির মাঠে কি খেলবে? বিএনপি তো বুঝতেই পারতেছে না জামাতের কৌশল। জামাত তো এখন আর প্রচারণা না চালালে হবে আগামী নির্বাচনের জন্য। গত ১৬ মাসে যত প্রচারণা চালিয়েছে এনাফ। আর কোনো প্রয়োজন নেই জামাতের নির্বাচনী প্রচারণা চালানো। তারপরেও জামাত চালিয়ে যাবে। আমি এই জন্য বললাম যে যত প্রচারণা চালিয়েছে জামাত, বিএনপি তার ধারে কাছেই তো নেই। বিএনপি তো তার ১০০০ ভাগের ১ ভাগও করেনি, প্রচারণা করেনি। বিএনপি ভাবছে আমি আগের মতো যেভাবে ভোট পেতাম প্রতীক দেখে, বেগম খালেদা জিয়াকে দেখে ভোট দিতে, এবারও মানুষ তাই করবে। ওই যে তারেক জিয়া আজকেও বক্তব্য দিচ্ছে, আমি দল যাকে নমিনেশন দিয়েছে আপনারা তার দিকে দেখবেন, আপনার প্রতীক দেখবেন। আপনারা প্রতীক দেখবেন, প্রার্থী দেখবেন না। আমরা কাকে নমিনেশন দিয়েছি সেটা আপনারা দেখবেন, আপনারা প্রতীক দেখি ভোট দিবেন। এটা যে কত বড় বিতর্কিত কথা বলছে উনি বুঝছে? একজন চোরকে দাঁড় করায় দিচ্ছে, একজন মানুষকে একজন চোরকে ভোট দিবে প্রতীক দেখি? এবার আর প্রতীকের ভোট হবে না, আগেই বলছি। এবার প্রতীকের ভোট
বাদ। এবার মানুষ ব্যক্তি দেখে ভোট দেবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।